রানা প্লাজা ধসের ১১ বছর আজ দিবস স্মরণে ঘটনাস্থল সাভারে চলছে নানা কর্মসূচি। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান শাহিন। শাহিন, রানা প্লাজা দিবস স্মরণে কি কি কর্মসূচি চলছে সেখানে এবং শ্রমিক ও শ্রমিক নেতারা কি বলছেন এ বিষয়ে? আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি রানা প্লাজার সাভারের রানা প্লাজার সামনে। আপনাকে দেখাতে পাচ্ছি যে 2013 সালে যে রানা প্লাজা ট্র্যাজেডির ঘটনা ঘটেছিল, এই ঘটনায় কিন্তু আপনারা জানেন যে অনেক শ্রমিক নিহত হয়। সেই শ্রমিকদের আসলে স্মরণে আজকে 11 বছর পরে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু এখানে তারা পুষ্প অর্পণ করছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু সেখানে পুষ্প অর্পণ করছে, যেমন গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, তারপরে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন এবং অন্যান্য যে শ্রমিক সংগঠন আছে পক্ষ থেকে কিন্তু বিভিন্ন পুষ্প অর্পণ করা হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি পুলিশের পক্ষ থেকে কিন্তু এখানে পুষ্প অর্পণ করা হয়েছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। গণমুক্তি গানের দলেরাও কিন্তু পুষ্প অর্পণ করেছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং ঢাকা জেলা বাংলাদেশ কমিউনিটি পার্টির পক্ষ থেকেও কিন্তু এখানে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু এই নিহত শ্রমিকদের স্মরণ করা হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা কয়েকজন শ্রমিক সংগঠনের নেতার সাথে কথা বলার চেষ্টা করি, এই যে 11 বছর পর আপনারা আবার নিহত শ্রমিকদের স্মরণ করছেন, আপনাদের দাবি দেওয়া কি এখন? আমাদের দাবি দেওয়া হলো যে 11 বছরে এত বড় হত্যাকাণ্ডের একটা বিষয়, তার জন্য দায়ী যে সোহেল রানা, তার কোনো বিচার হলো না। সরকারি যত ধরনের কর্তৃপক্ষ আছে তারা যে এই ভবনটা একটা অবৈধ ভবন, একটা অনিয়মের ভিত্তিতে গড়ে ওঠা ভবন, সেখানে যার জন্য 1139 জন শ্রমিক মৃত্যুর জন্য দায়ী, সেই কর্তৃপক্ষের কোনো বিচার হলো না এবং শ্রমিকরা কোনো ধরনের ক্ষতিপূরণ পেল না। পঙ্গুত্ব নিয়ে জীবনের অন্ধকারে তারা হারিয়ে গেছে। সেই সমস্ত পরিস্থিতির আজকে আমরা মনে করি এই সমাজের মধ্যে সরকারে যারা দায়িত্বে বসে আছে তারা একটা ফেসিবাদী সরকার, তারা মালিক শ্রেণীর পুঁজিপতি শ্রেণীর গার্মেন্ট মালিকদের রক্ষা করার পাহারাদার একটা সরকার। এদের বিচার চাই আর শ্রমিকদের জীবনযাপনকে সচ্ছল নিরাপদ করার জন্য কর্মস্থলের নিরাপত্তা চাই। এই সমস্ত যেমনটি বলছিলেন, আমরা অনেক নিহত শ্রমিক এবং নিহত শ্রমিকদের স্মরণে যারা এসেছে এখানে তাদের অনেক শ্রমিক সংগঠনের সাথে কথা বলেছে। তারা আমাদেরকে জানিয়েছে যে এই যে রানা প্লাজার যে ভবনের যে জায়গাটা, এই জায়গাটা যাতে এখানে ব্যবহার করা হয়, এখানে একটা ভালো হসপিটাল করা হয় এবং নিহত শ্রমিকদের এবং যারা আহত শ্রমিক আছে তাদেরকে যাতে আরো ক্ষতিপূরণ দেওয়া হয়। এই ছিল ওয়ারিন, সাভারের রানা প্লাজার সামনে থেকে ওয়ারিন। শাহিনুর, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভার থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।